ডকুমেন্টটা বরং দর্শকদেরকে দেখাই, যে যে মামলাটার কথা দাদা বলছেন। এই যে সম্ভবত এই যে এইটা মিরপুরে, ঢাকার মিরপুরে এই যে মামলাটা দায়ের করা হয়েছিল, কি বলা হয়েছে এই মামলাটাতে একটু যদি দাদা বলেন আমাদেরকে। হ্যাঁ, এই মামলাটার ভেতরে যেটা বলা হচ্ছে আসলে, সেই মামলাটার ভেতরে যে মানে মামলার মানে কবে থেকে কবে পর্যন্ত কিভাবে এই এই অপরাধগুলো সে করছে, শুরুটা কোনখানে হয়েছে, এবং এই অপরাধটা ধরা পড়েছে মূলত যে আপনার বাসু ব্যানার্জি নাথ এন্ড কোম্পানি নামে একটা কোম্পানি, যারা হচ্ছে আপনার অডিট করেছে, গত 40 ইয়ার্স এর অডিট করেছে। এবং আমি এটার জন্য একটা ধন্যবাদ দিব যে গ্রামীণ ব্যাংকে ইউনুস পরবর্তী যেই কর্তা ব্যক্তিরা এসেছিলেন, চেয়ারম্যান এবং প্রজেক্ট ম্যানেজাররা এসেছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন যে এই কোম্পানির একটা অডিট প্রয়োজন, কারণ এখানকার এত কিছু তারা ধরতে পারলেন। এবং এদের কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে আসলে, আমি ব্যক্তিগত, আর তাছাড়া এই তথ্যটা দর্শকদেরকে দিয়ে রাখা ভালো, আমি নিজে কিন্তু তদন্ত করতে সরেজমিনে 2023 সালের 2 সেপ্টেম্বর তারিখে আমি প্রথমবারের মতো গ্রামীণ ব্যাংকে যাই, এবং আমি তদন্তটা শুরু করি 2023 সালের সেপ্টেম্বর থেকে। আমি নিজেও এই তদন্ত আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি করা শুরু করি, ইনভেস্টিগেটিভ এক ধরনের লেখালেখি করবার জন্য। তখন আমার এই ঘটনাগুলো, এই জিনিসপত্রগুলোর দিকে আমার তখন জানার বা দেখার সুযোগ হয়। যেটা বলছিলাম যে বাসু ব্যানার্জি আর নাথেন কোম্পানি, তারা একটা অডিট করে, অডিট করবার পর তারা দেখতে পায় যে 30 বছর অডিট করবার পরে দেখতে পায় যে মুদ্রণ এবং প্রকাশনা কার্যাদির যেই একটা বিশাল দুর্নীতি, বিশেষ করে তার নিজের বাবা, এই জিনিসগুলো তারা তখন ধরতে পারে, এবং এই জিনিসগুলো অনেকেরই অজানা ছিল। আমি একটুখানি পড়ে শোনাই যে এর মধ্যে কি লেখা রয়েছে দাদা, একটুখানি পড়ে শোনাই, কারণ আপনি যে ডকুমেন্টটা পাঠিয়েছেন সেখানে আপনি যে তারিখটা বলছেন যে 1983 হতে অক্টোবর 2023 পর্যন্ত কম্প্রিহেন্সিভ নিরীক্ষার রিপোর্ট হতে প্রাপ্ত তথ্য মোতাবেক বিবাদী প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড পিসিএল, তার মাধ্যমে 1991 সাল থেকে 2021 পর্যন্ত প্রায় 30 বছর যাবৎ গ্রামীণ ব্যাংকের যাবতীয় মুদ্রণ এবং প্রকাশনা কার্যাদি সম্পন্ন করেছেন। নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স 1983 তার প্রভাব খাটিয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনার তিনি যে সমস্ত কাজগুলো করেছেন, এবং তারপরে লেখা রয়েছে তার মধ্যে অবৈধ চুক্তি করে অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি করেছেন, এবং এইখানে কিন্তু স্পষ্ট সেটা লেখা রয়েছে একদম একদম। আপনি দেখবেন এবং নিচে একটা সই রয়েছে, এই যে নূর মোহাম্মদ, ইনি কে? আপনি প্রথম পাতাটা যেটা আছে সেটা একদম শেষের লাইনগুলো একটু লক্ষ্য করেন, সেখানে পরিষ্কারভাবে বলা আছে, মানে এই চিঠিটার দুটো পাতা, তো প্রথম যেটা আছে 1 নাম্বার, যে 17/1/1991 থেকে 28/2/2021 পর্যন্ত 62,17,10,343, এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো, এই যে ঋণটা দেওয়া হয়েছিল, একটা ঋণ, সেই ঋণটা আবার মওকুফও করে দিয়েছে গ্রামীণ ব্যাংক থেকে। মানে তার বাবার যে কোম্পানিটা, তার বাবার কিন্তু আপনার আপনি দেখবেন যে আমি যে ডকুমেন্টস গুলো এখানে আছে, রূপালী বা জনতা ব্যাংকে তার একটা ঋণ ছিল তার বাবার কোম্পানির, সেই ঋণ গ্রামীণ ব্যাংকের থেকে এই প্যাকেজিং কর্পোরেশনকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তাদেরকে পরিশোধ করে দেওয়া হয়, সেটা তারা দায়মুক্ত হলো। কিন্তু এইদিকে যে গ্রামীণ ব্যাংক এই ঋণটা দিয়েছে, পরবর্তী সময় সেই ঋণটা মওকুফ করা হয়, যেটা আপনারা দেখতে পারবেন আপনার দ্বিতীয় পেজে আছে, কিভাবে সেটার আপনার ট্যাক্স কমিয়ে আসছি, আরো এখানে ঘটনা আছে। আমি সেই জায়গাটা একটু যেতে চাইবো দাদা, আপনি যেটা বলছেন যে এর সঙ্গে একটা যে এই যে সুদটা, এই সুদের ব্যাপারটা, এখানে একটা টাকার অঙ্কের হিসেব একটু বুঝিয়ে বলছি, এটা ভেরি ইন্টারেস্টিং, এটা একটু বুঝবার ব্যাপার আছে। প্রথমে এটা জেনে রাখেন যে আবারও সেই গতকালকে যেরকম আমরা পর্বতে বলেছি যে বিভিন্ন কোম্পানি, মানে বিভিন্ন অর্গানাইজেশন, দেশি বিদেশি, তারা গ্রামীণ ব্যাংকে আপনার অনুদান দেয়। যেমন আপনারা যদি দ্বিতীয় পাতাতে লক্ষ্য করেন, তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে সিডা, নোরাড, এইসব অনেকগুলো কোম্পানি তাদেরকে অর্থ সাহায্য করেছে, এবং এই দাতারা যেটা করেছে, তারা আপনার একটা আপনার প্রজেক্ট করেছিল, এই প্রজেক্টটাকে সংক্ষেপে বলা হয় সাইড, অর্থাৎ স্টাডিজ ইনোভেশন ডেভেলপমেন্ট এন্ড এক্সপেরিমেন্টেশন, একটা প্রোগ্রাম যেখানে
তাদের একটা আলাদা প্রজেক্ট করা হয় যে এইখান থেকে দুস্থদেরকে কিভাবে সাহায্য করা হবে। পরবর্তী সময় এই সাইড প্রজেক্টটা বাতিল করা হলেও হ্যাঁ, এই যে সাইড প্রজেক্টে জমা হওয়া টাকাটা, হ্যাঁ, আবার আমি বলছি, গ্রামীণ ব্যাংকে সাইড প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল। হুম, বিভিন্ন দাতাদের অর্থের হুম, যে অর্থটা আসে সেইটার থেকে তারা এই প্রজেক্টের হুম, যেই কাজগুলো করার কথা ছিল দুস্থদের জন্য, এই টাকা থেকে তার বাবার প্রতিষ্ঠানকে একটা ঋণ প্রদান করা হয়, যেটা অবৈধ ছিল। অর্থাৎ যেই টাকাটা দুস্থদের জন্য আলাদা করে রেখে দেওয়া হয়েছিল যে এই প্রজেক্টের মাধ্যমে এই কাজটা করবে, সেটা না করে এইখান থেকে লোন দেওয়া হয়েছিল আপনার তার বাবার প্রতিষ্ঠান প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে। কেমন? হুম, এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1,14,63,000 এখানে আপনার আপনার লোনের হিসাবটা এখানে আছে, যা আবার 1990 থেকে 1996 সাল পর্যন্ত। কেমন? খেয়াল করে দেখেন, কয়েক ধরনের কিন্তু আপনার এখানে লোন আছে। একটা আগের আগের এবং কত টাকার ব্যবসা করেছে সেখানেও আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রায় ৬২ লক্ষ প্লাস, ৬২ কোটি প্লাস ব্যবসা সেই সময় করেছে তারা হ্যাঁ, ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত। এছাড়া লোন তো দুই ভাবে আছেই। হ্যাঁ, এখন এই যে লোনটা দিয়েছে, ৩ টা জিনিস এখানে আছে। একটা হচ্ছে যে এত বছরে কত টাকা প্রফিট, ব্যবসা এই তার বাবার প্রতিষ্ঠান তাদের সাথে করলো, সেটার একটা হিসাব আছে। প্লাস ঋণের হিসাব আছে। ঋণটা দুই ভাবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইকুইপমেন্টস কেনার জন্য, তারপরে হচ্ছে যে মূলধন, তাদের ওই প্যাকেজিং কর্পোরেশনের মূলধনের জন্য এক ধরনের ঋণ দিয়েছে। আরেকটা ঋণ দিয়েছে যে তারা তাদের ডে টু ডে লাইফ লিড করবার জন্য, শ্রমিকদেরকে বেতন দেওয়ার জন্য, পণ্য সামগ্রী কিনবার জন্য, তারপরে কোন একটা আহ, আহ, বড় চাঙ্ক যদি আসে তাহলে সেই টাকাটা অ্যাডভান্স দিয়ে দেওয়ার জন্য এইভাবে তারা দিয়েছে। অর্থাৎ তার বাবার প্রতিষ্ঠানকে আসলে কার্যত কিছুই করতে হয়নি, সবই গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে এটা চলেছে। আচ্ছা, এখন এই যে টাকাটা দিয়েছে এই টাকাটা তো শোধ করবার একটা চুক্তি ছিল। হুম, তো এই সুদটা কিন্তু এই শোধ সুদ মানে শোধ যখন করছে, এইটা আপনি জানেন যে একটা ব্যাংক সবসময় আপনার ওই ইন্টারেস্টটা রাখবে, যে একদম। এত ইন্টারেস্ট তাকে দিতে হবে, যে লোন যে দিচ্ছে লোনের উপর ইন্টারেস্ট তো থাকেই, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো একটা পর্যায়ে ইউনুস করলো কি, আহ এই যে তাকে টাকাটা ফেরত দিতে হচ্ছে, দেখুন কোন জায়গাতে ছিল 16% হারে টাকাটা শোধ করতে হচ্ছে, কোন জায়গাতে 12% হারে শোধ করতে হচ্ছে। ইউনুস করলো কি, একটা তার বোর্ডের সাথে বোর্ডকে ম্যানিপুলেট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই 16%, 12% কোনো পার্সেন্ট হারেই আর আপনার হুম, হুম, শোধ করবে না, একবারে একটা ফ্ল্যাট রেটে, অর্থাৎ 5% হারে শোধ করবে। বাহ!